জুবাইদা রহমান রাজনীতিতে আসতে যাচ্ছেন কিনা কিংবা বিএনপির কোনো খুব বড় কোনো পজিশনে তাকে আসলে বসানোর চিন্তা ভাবনা ভবিষ্যতে কোনো সেরকম পরিকল্পনা বিএনপির এই মুহূর্তে আছে কিনা? দেখুন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন এবং সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি জানেন যে ওনাকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ, এবং তারপর দীর্ঘদিন তিনি বিদেশে লন্ডনে ছিলেন। সেখানে তার সংসার, তার কাজের পরিধি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল, সেগুলি গুছিয়ে আসাটাও একটা ব্যাপার। আর এখানে আরও অনেক বিষয় জড়িত আছে যেগুলো আমি নাইবা বললাম, কিন্তু উনি অবশ্যই দেশে ফিরে আসবেন এবং খুব শীঘ্রই উনি দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। আসেন এবার ডক্টর জুবাইদুর রহমান। তিনি তারেক রহমানের স্ত্রী হিসাবে একটি রাজনৈতিক পরিবারের সদস্য এবং তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি কখনো তাকেও তো আসলে দীর্ঘদিন নির্বাসিত থাকতে হচ্ছে, ওনার মাকেও আসলে নির্যাতন করা হয়েছে। হয়েছে। আমি বলছি ওই শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা এই জুবাইদা রহমানকেও কিন্তু ছাড় দেননি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এমনকি তিনি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন এবং ভালো ডাক্তার ছিলেন। আপনারা হয়তো জানেন যে বিএনপি আমলেই তিনি যখন বিএনপি ক্ষমতায় তখনও তিনি ডাক্তার, মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার পোস্টিং, কিন্তু কেউ জানতো না। নীরবে নিভৃতে তিনি রোগীর সেবা করে গেছেন। তার স্বামী তারেক রহমান সেই তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে, বিএনপির তখন সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি গাড়ি করে নামিয়ে দিতেন তার স্ত্রীকে তার কর্মস্থলে নীরবে, আবার বিকেলে নীরবে তার গাড়িতে করে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরতেন, কেউ জানতো না। তো সেরকম মহিলা একজন, তিনি আপনার রাজনীতি কখনোই করেন নাই। তাকেও রাজনৈতিক প্রতিহিংসা বশত শেখ হাসিনা তার চাকুরিটা কেড়ে নিয়েছিল। 111 সরকারের সময় তাকে বিভিন্নভাবে মানে হেনস্থা করার জন্য গ্রাম অঞ্চলে তার পোস্টিং দেওয়া হয়েছিল। তিনি আইন মেনে সেই গ্রামে গিয়ে তিনি মানে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েও কিন্তু তিনি তার কাজের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি কাজটা করেছিলেন, কিন্তু শেখ হাসিনা তার সে চাকরিটা কেড়ে নিয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা দিয়েছে। এবং শুধু তাই নয়, আপনার জুবাইদুর রহমানের যে মা, তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী। আপনারা জানেন সুরভি একটি সংগঠন যে ধানমন্ডিতে, সেখানে সুরভি সংগঠনের মানে সেটা স্কুল এবং এই যে বাসা বাড়িতে যেসব হেল্পিং হ্যান্ডস যারা রয়েছেন, আমাদের বাচ্চা ছেলেমেয়েরা, তাদের যাদের পড়ালেখার কোনো সুযোগ নাই বা পথশিশু যাদেরকে বলা হয়, তাদেরকে বিনা পয়সায় তিনি সেখানে পড়ালেখা শিখান। এখনও সেই প্রতিষ্ঠান আছে, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম সব কিছু। সেই মহিলাকেও, সেই মহিলার বিরুদ্ধেও শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে হেনস্থা করেছে। তো স্বাভাবিকভাবে মানে জুবাইদুর রহমান ইচ্ছা না করলেও তিনি রাজনীতির মধ্যেই জড়িয়ে গেছেন। না, এইটা আপনারা কেন বলেন আমি জানি না। এটা রাজনীতির যখন যার ভাগ্যে যা আছে সেটাই হবে। বেগম খালেদা জিয়া কি কখনো চিন্তা করেছিলেন যে তাকে রাজনীতিতে আসতে হবে? তিনি তো একদম সিম্পল একজন গৃহিণী ছিলেন, পরিস্থিতি তাকে টেনে নিয়ে এসেছেন। আমরা চাই না যে সেরকম পরিস্থিতি জুবাইদুর রহমানকে মানে ইয়ে করতে হবে। কিন্তু জুবাইদুর রহমান তিনি একজন মানবতাবাদী মহিলা, একজন অত্যন্ত উচ্চশিক্ষিত, মার্জিত, ভদ্র, নম্র একজন মহিলা, এবং তিনি তার স্বামীর প্রতি নেপথ্যে থেকে যে কাজগুলো করেছেন, স্বামীর নেপথ্যে থেকে স্বামীর প্রতিটা কর্মকাণ্ডে তিনি কিন্তু নেপথ্যচারী হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন। আমি শেষ করি একটা কথা, যে সেই কারণে ওনার রাজনীতিতে আসা এটা সময় বলে দিবে। এটা এই মুহূর্তে আমি আপনি ডিসকাস করে এটা কিন্তু হবে না, এটা জিয়া পরিবারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।